জমছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার, তাই যে নাই খেয়া। আপনি কিছুক্ষণের জন্য সব ভুলে যান, হিন্দু মুসলিম রাজনীতি সমাজনীতি সব ভুলে যান। শুধু ভাবুন, একটা ক্লাস 5-এর মেয়ে চারটে নরখাদক মিলে খুবলে মেরে পুকুরে ফেলে দিয়েছেন। জাস্ট এইটুকু ইমাজিন করুন। আপনাকে কোন রকম রাজনৈতিক ধার্মিক কোন রকম চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই। জাস্ট ভাবুন, একটা 5 বছরের ক্লাস 5-এর বাচ্চাকে খেয়ে পুকুরে ফেলে দিয়েছেন। বুকে গলায় পা চেপে চোখ উপড়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পুরো পেট ছিদ্র ছিদ্র করে দিয়েছে। একবার কল্পনা করে দেখুন, দম বন্ধ হওয়ার আগে পর্যন্ত তার কিরকম নির্যাতন এবং কি আর্তনাদটাই না করেছে, শুধুমাত্র সে বাঁচতে চেয়েছে। এই জায়গায় নিজের কাউকে একবার কল্পনা করে দেখুন, যে তারপরও আপনার মনের মধ্যে বা আপনার কল্পনায় বুক ফাটা চিৎকার না বেরোয় বা ঘেন্না না হয়, তাহলে আপনি নিজেকে একবার প্রশ্ন করুন যে আপনি আদৌ মানুষ তো? যদি তারপরেও না আসে, আপনি আবার বিবেককে প্রশ্ন করুন যে আপনার ঘরের মেয়ে, আপনার বাড়ির মেয়ে যদি কাল রাস্তায় বেরিয়ে আর না ফেরে, তাহলে নিজেকে এই সান্ত্বনাগুলো দিতে পারবেন তো? আপনি কোন ধর্মের বিশ্বাসী, আপনি কোন রাজনৈতিক মতাদর্শের পক্ষপাতিত্ব, আই ডোন্ট কেয়ার। দিস ইজ নট টাইম টু ইভ্যালুয়েট যে আপনার রাজনৈতিক মতাদর্শ কি। দিস ইজ দ্য টাইম টু ফাইন্ড আউট দ্য কালপ্রিট অফ দ্য টোটাল ফেনোমেনা। আপনি যদি এখানে নিজের বিবেককে ঘৃণা না করতে পারেন, সত্যি আপনি সমাজের নামে কলঙ্কিত। আপনি একদম একদম ভাবুন, আপনি কজনকে শাস্তি দেবেন? 5 জন, 10 জন, 1000 জন? সম্ভব নয়। কিন্তু আপনাকে এইটা দেখতে হবে যে যারা এই রেপিস্ট মতাদর্শ বা কালচারটাকে প্রভোগ করছে, তাদেরকে আইডেন্টিফাই করুন।